ইলেকশনের পরে আজকে প্রথম আমি আবার একটা ভিডিও করার চিন্তা করলাম। কারণ কিছু জিনিস আমিও বলতে চাই সবার মতন করে, রাইট? যে এখন দেখতে পাবো যে ফেসবুকে অনেকেই অনেক বড় কথা লিখতেছে, বিএনপি এই করে ফেললো, বিএনপি এই সেই বলে ফেললো, এটা বলে ফেললো, রাইট? জুলাইয়ের চেতনা বিক্রি করার জন্য একদল উঠে পড়ে বসে আছে এখনো, যারা প্রতিটা শব্দকে আজাদি, রাইট, ইনসাফ, এই শব্দগুলো আমরা কবে থেকে শুনতে শুরু করছি? জুলাই পরবর্তীতে যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব আসলেন এবং তারই পৃষ্ঠপোষকতায় আকাশ থেকে নেমে আসা টুপি পরা কিছু মানুষজন শুরু করলেন আজাদি, ইনকিলাব, রাইট? এখন এই কাজকেই আমাদেরকে মেনে নিতে হবে, এইটাকে আমাদেরকে জোর করে খাইতে হবে, এইটা বলা আপনারও যেরকম সাজে না, এটা আমি নিব না, এটা আমারও বলা সাজে না। তো এই শব্দগুলোকে যার যার জায়গায় যে যেভাবে পারে ব্যবহার করুক। আমার গায়ে রাখলে আমি বলবো, আপনার গায়ে রাখলে আপনিও বলেন, সমস্যা নাই। কিন্তু এইটা না মানলে এইটা, এইটা মানলে এইটা, এগুলা যারা বলবে এরা আওয়ামী লীগের দোসর, আর কারোর দোসর না। আওয়ামী লীগের কথা মতন পছন্দ না হইলেই তখন ওই জামাতি ট্যাগ দিত, না হলে বিএনপি ট্যাগ দিত, রাইট? কিন্তু ঠিক এই গত 16 বছর যারা মুক্তিযোদ্ধার চেতনার ব্যবসা করছে, ঠিক এখন আবার শুরু করছে এই জামাতিরা, এবং যারা গুপ্ত আওয়ামী লীগ, বিএনপিকে সহ্য করতে পারতেছে না, কিন্তু চরিত্রও পাল্টায় নাই। এখন স্রোতের সঙ্গে নিজেকে ভাসায় দিয়ে প্রমাণ করার জন্য আমি আওয়ামী লীগ না, তারাই এগুলা বলা শুরু করছে। কিছু বললেই আজাদি, ও তাহলে তোমরা জুলাইকে পছন্দ করো না? আরে বাবা, আমি জুলাইকে পছন্দ করি কি করি না সেটাকে তোমাকে প্রমাণ দিতে হবে? যেরকম আমি আল্লাহকে কি ভয় পাই কি পাই না সেটা তোমাকে দেখায় বলতে হবে না। আমার ধর্ম আমার কাছে, আমি কি করব, আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক, এটার জবাবদিহিতা আমার তোমার কাছে দিতে হবে না। সো প্লিজ, আপনারা ওই যারা শুরু করছেন আজাদি, জুলাই আবার শুরু করছেন, ওই যে ফুয়াদ নামে একটা ছেলে আছে আমাদের স্কুলে পড়তে, বলে এ তো আজাদি করে একদম দুনিয়া উল্টায় ফেলাইছে, বলে আবার বলে আবার বলে আজাদি আসবে, রাইট? আবার দুনিয়া থেকে তাড়াই দিবে। মনে রাখা উচিত, যতই বড় ডায়লগ মারেন না কেন, ঠিক আছে, এই বিপ্লব, গণ অভ্যুত্থান এগুলো হওয়ার জন্য 10 থেকে 15 বছর সময় লাগে প্রত্যেকটা জাতির জন্য। সুতরাং আমরা একটু শান্তিতে থাকি, ভালো থাকি, যে যার মতন থাকি। আপনার আজাদি বলতে ইচ্ছা হলে সারাদিন আজাদি বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার যদি আপনার আজাদিকে পছন্দ না হয়, আমাকে ট্যাগ দিতে আইসেন না। এই ট্যাগের রাজনীতি যারা করে তারা হাসিনার রাজনীতি করে, এইটাই মাথায় রেখেন। এই গত 16 বছর ধরে এই ট্যাগের রাজনীতি চলছে, আর এই ট্যাগের রাজনীতি দেখি আজকের জুলাইয়ের যোদ্ধারা বড় হয়েছে। সো এটা তাদের অস্তিত্বে, মস্তিষ্কে একদম বসে গেছে। তাদের মানসিকভাবে আগে পরিবর্তন দরকার, যার কারণে এনসিপির মতন দলকে একা নির্বাচন করার সাহস হয় নাই, রাইট? তারা হাসিনাকে ফালাই দিতে পারছে, তারা নির্বাচন করতে কিন্তু ভয় পাইছে। কারণ কি? কারণ হাসিনা চলে যাওয়ার পরপরই তাদের কাছে অনেক ক্ষমতা চলে আসছে, যেখানে গেছে সবাই সালাম দিছে। কিন্তু বাস্তবতা যখন বুঝতে পারছে যে ভাই, যখন ইলেকশন হবে, অন্য একটা সরকার ক্ষমতায় আসবে, আমাদেরকে তো আর এই কি নাম আসিফ নজরুল সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এদের মতন তো আমাদেরকে কেউ আর সাহায্য করবে না। আমরা যেখানে যাব, টাকা চাবো, টাকা দিবে না, ঠিক আছে? যা মনে চায় তাই করব, কেউ কিছু বলবে না। আমার মনে হইলো আজকে যমুনায় চলে গেলাম, আমার মনে হইলো আজকে আমি রাস্তা বন্ধ করে ফেললাম, কেউ কিছু বলবে না। তা তো আর হবে না, তাই না? সো এইখানেই থামা দরকার। আমার কথা ভালো লাগলে ভালো লাগছে, ভালো না লাগলে ভালো লাগে নাই। কিন্তু আমি আমার কথা বলেই যাব। আওয়ামী লীগ সারা জীবন মুক্তিযোদ্ধাকে নিয়ে যেরকম নিজের পকেটে ঢুকানোর চেষ্টা করছে, মুক্তিযোদ্ধার চেতনা বেচতে আজকে এই অবস্থা হয়েছে। সো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা ভালো না, এটা কেউই পছন্দ করে না।